লজ্জা লাগতাছে আমার। বাংলাদেশের বাজার কি এতই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার গো ট্রেনে করে নিতেছে। ভাঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারান মারাইছিল, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আনছে। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তোকে খেলা দেই। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোন কৃতজ্ঞতা আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতিজে আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমি থেকে অনেক ভালোই পারি। ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগাইও। দেখ, এত অপমান সহ্য করা যায় না। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। বাদ চাই বাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবেই খেলতাছে। তোমরা কুতকুত খেলাই যায় কুতকুত খেলাটারে ডুবাইও না। কাকা এত দুর্বল মনে করেন না আমাকে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে? এটা তো আমিও জানি না কেমনে। ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আর এই সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে, আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে, শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে। এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গেছি। ও সমীকরণ, তাই তো কই সমীকরণ ছাড়া তো তোকে আবার ফাইনালে ওঠা সম্ভব না। হন, ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় তাগো জোর নাই পুতাই। অনেক হইছে, কথা কই আর শরম পাওয়ার দরকার নাই। ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে দিতাছে, এতে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছেই তো টাকা নাই। আমরাই তো যাইতেছি আপনার ভরসায়। টাকা তো আমার কাছেও নাই। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বয়ে যাইতে পারতাম, কিন্তু খারায় দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। 3 দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। সম্মান আবার আসিল কবে? বাদশা মিম, তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হইলে ভালো লাগতো। গরুর মাংস কিন্তু 600 টাকা, লাস্ট 60 ম্যাচে একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। ওই কালু সম্মান দিয়ে কত কর, শান্ত ভাই আমাকে ক্যাপ্টেন। ভাই ও করে কিছু কইবেন? সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কোথাও নাই। না, কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। এই জিনিসটা কখনোই করা দেব না। এখন কত কি কইছে জাকির আলী ও তোমারে? কালু কইছে। তাহলে তো ঠিকই আছে, কালুরে তো কালুই কইব। সত্য মাইনা নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। ঠিক। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। কিরে তোরা সবাই ঠিক কইলি গা? ভাই সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথায় আয়, সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচে জিতি না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া, খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে এটাকে বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা এই শিকড় কি আর 2-1টা আছে না? নানির দোয়া ক্রিকেট টিম না তোরা? তোর তো শেষ। এখন আমি তো চাইলে আমার নানির কাছে তকলেকে দোয়াও করতে পারবো না। কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। দুনিয়ার সব কিছুতেই দিতে হইব নানির দাম।
বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা জিতস না কারণ তোরা আরস, তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ফিরে না দুটো কি হলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভণ্ড পইরা দিমু এমন মন্ত্র নগদে তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। বাবা মাপ। বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোকে লেগে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লাকে ও টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মিমরে পাঠা। তো ভাই ও ভাইয়েরা, পয়েন্ট পাওয়া যাবে না, কারণ পয়েন্টের ভিতর আমাদের বউরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামিম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব, সরি যাদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার আমি আমার জীবনে শুধু চাইলাম কখন? সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিংও করবি তোরা, ফিল্ডিংও দিবি তোরা, তাহলে আমি এনে কি করতে দিই? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। টস! শাপলা ইন্ডিয়া ওয়ান দা টস। ইয়েস ইয়েস ইয়েস। স্যার টস জিতার পর ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা, এই পাশে শাপলা, এদিকেও শাপলা। ইন্ডিয়া দালাল! আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা है। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? আইফোন 17 প্রো ম্যাক্স। তাইলে এটাই আসল ঘটনা না, যে কক্সে টসার এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে। তো এরই মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল, আর প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদল পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে, রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনই না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলানো লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করার কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা, রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আরাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল বাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পলাই আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি।
ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওরে আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। মাই গড, পুলিশ মাই গড, মাই গড। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না, তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে লাগে ইঞ্জিন আমার ইন্ডিয়ার জার্সিতে হাজায়। আর আম্পায়ার তার পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বের করতেছে? তার পার্সোনাল বল নাকি? না না না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে। প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরাই। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরে দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। দেখ 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 খেলাই হবে না আজকে। ঘটনাটা কি হলো? সবাই এরকম রাগে গেল কে? এটা কোনো কাম করছেন আপনি? আনুশকা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই রেগে গেছে, মনে হইতাছে বিরাট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে আগে ওরে খেলে দিব। তো ব্যাটাতে আনুশকার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল, বিরাট কোহলির অফ স্টাম্প ক্লিন বল। আনুশকা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। নো বল। এই এটা কি হলো? নো বল কেমনে হয়? কি আর নো বল এটা? আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে আম্পায়ার স্যার এটা কি মন নিয়মের নো বল? এরকম নো বল তো আগে দেখি নাই। দেখবি কেমনে? এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। দালালি শুরু করছেন। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কস। এই রে হলুদ কার্ড, তুই একবার বল করা পারবি না। আম্পায়ার স্যার এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কাট কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হইছে। আম্পায়ারের মুখের উপর যে কথা কইব তারে লাল কার্ড। স্যার মাপ। শান্ত ভাই, ক্রিকেটটা ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা, আম্পায়ার পর্যন্ত কিনা লাইছে। বাচ্চা মিম, মাথা গরম করা দেব না। এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো। আমাকে দলের সব থেকে ভালো বলারই তো মুস্তাফিজ, ওর পরিবর্তে এখন বল করতে কারে পাঠামো? ভাই আমি বল করতে যাই, আজকে সকালে তুদার গোলাতে ভাত খেয়েছি, 6 বলে মিনিমাম 6টা উইকেট নিমু। লাস্ট সাইড ম্যাচে 6 উইকেট নিয়েছিলি? ভাই একবার বিশ্বাস করে বললাম আমার দেন প্লিজ, একবার। তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর, কারণ যখনই তগরে বিশ্বাস করি তখনই তোরা কইরা দাস আমার বিশ্বাসের নানিরে খালি ঘর। যা কাপায় দে। আর বোলিং এ বাচ্চা মেমের প্রথম বল, বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার সিক্স। যে যতই খাক বাদ কোনো কাজ হবে না, কারণ এটা বিরাট কোহলির হাত। তুইলা মারতাছে বিরাট কোহলি, মাঠের চারদিকে মারতাছে। মনে হইতাছে বাচ্চা মেমরে বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে। বিরাট কোহলির 1-6 রে আম্পায়ার 4-6 দিয়ে দিতেছে। আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে 1 ওভার হয়ে গেল 48 রান। আর এদিকে শান্ত ভাই রেগা মেগা ফায়ার। শান্ত ভাইয়ের রাগ দেখে বুঝাই দিতেছে বাচ্চা মেমার আগামী 1 বছরে ভাত পাইবো না। এই যেখানে জুয়া সেখানে মারা গুয়া। চুডলিং এক্সবেট, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা উপলক্ষে আজকের হটফাট 5,000। হেই ইউ ম্যান, এখানে এগুলো কি চলতেছে? তুই কেডা হালার করে হালা? What the fuck man, you don't know me? I am the CEO of Tesla, the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোনো ইলন মাস্ক বা বেলন মাস্ক। টেয়া তোর থেকে আমারও কোনো অংশে কম না। পার্থক্য একটাই, তুই দেখ আমার হালাল আর আমি চুডলিং এক্সবেটের দালাল। যেখানে জুয়া সেখানে মারা গুয়া। মাঠে তো খেলা চলতেছে, কিন্তু এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কি লেয়ার খেলে, আসল খেলায় ট্রেনে চলে। চুডলিং এক্সবেট, টাকা লাগান, লাগা গেলেই টল, না লাগলেই চুডলিং পাও। Very interesting, but who is team playing in the mud? ইন্ডিয়া মাঠ প্লেইং 2 টিম, বাংলাদেশ ইন্ডিয়া। Oh, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girl. Especially I like Porimoni. অশ্লীল, এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে করেই পছন্দ হইলো। যাক, কামের কথায় আয়, কোন দলে লাগাবি? বাংলাদেশ লাগাই দিলাম, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম। তোরে ভালো একটা বুদ্ধি দেই, বাংলাদেশে লাগাইস না, বাংলাদেশের বিপরীত দলে লাগা। নো নো নো, আই লাভ বাংলাদেশ, আই লাভ পরিমণি, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো। ঠিক আছে, লাগাই দিলাম। ভাই লাগান, ইন্ডিয়ার পক্ষে 1000। দেখছস, আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশা মিম, ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো। যে খেলে জুয়া সে খায় মারা গু। আর কয়েক ওভার পরে আবারও বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান। বিরাট ভাই, যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন। ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব।
কথা তো ঠিকই কইছে সুরেশ রায়না, আর বিরাট কোহলি জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ, কংগ্রেচুলেশন, তুমি আইপিএল এ চান্স পাইছো। কে কে আর তোমার কিনছে 9 কোটি 20 লাখ রুপি দিয়া। ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব। কিন্তু বিরাট ভাই, আইপিএল তো আর 1 মাস পরে, এখন যা কি করব? তুমি যাইবা নাকি 9 কোটি 20 লাখ? সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেছে। নেক্সট ভিডিওটা আমরা এখানে কাজ করি। হ্যালো নাসের, দূর আকাশে চাঁদের পাশে ঝিলমিল করে তারা, আমার আকাশ নয় রে বন্ধু, শুধু তুমি। দেখেন এখানে কিভাবে কাজ করা হচ্ছে। Mostra a reclamar do mostrar ভিডিওটা ভালো লাগবে।
ওয়াশ করা হয় এখন সামগ্রীগুলো ওয়াশ করা হয় বললাম। ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি কাজ করি এখানে। দেখেন এখানে কিভাবে কাজ করা হচ্ছে। ওয়াশ করা হয় এখন সামগ্রীগুলো ওয়াশ করা হয় বললাম।
ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি কাজ করি, এখানে